নমস্কার। কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। আজকের পাঞ্জাব বনাম কেকেআর এর যে ম্যাচটা ইডেন গার্ডেন্সে, সেটা খুবই এন্টারটেইনিং হচ্ছিল, মিথ্যে কথা বলবো না। তবে কালবৈশাখী ঝড় এসে ম্যাচটার ভোলই পাল্টে দিল এবং ম্যাচটা নো রেজাল্টে শেষ হয়ে গেল। বলাই বাহুল্য, পাঞ্জাব কিন্তু টসে জিতে ইডেনের ঘরের মাঠে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কারণ তারাও হয়তো দেখে এসছে কেকেআর 200 রান 170 রান কিন্তু চেস করতে পারছে না। গত গুজরাট ম্যাচেই কিন্তু তারা 199 অর্থাৎ 200 রান চেস করতে পারেনি। তো সেই দেখা দেখি পাঞ্জাব ব্যাটিং নেয় এবং পাঞ্জাব কিন্তু যেভাবে স্টার্ট করেছিল আজকে, মানে বলাই বাহুল্য, মানে একদমই কলকাতার বোলাররা কেউ বাগে আনতে পারছিল না। পাঞ্জাবের দুটো আনক্যাপড ইন্ডিয়ান ইয়াং ওপেনার প্রিয়াংশ আরিয়া এবং প্রভসিমরন সিং। প্রিয়াংশ আরিয়া 35 বলে 69 রান করে, 8টা চার এবং 4টে ছয় মেরে 197 স্ট্রাইক রেট। ক্যান ইউ ইমাজিন? এরা কিন্তু ইন্ডিয়ান আনক্যাপড প্লেয়ার এবং ইয়াং প্লেয়ার। এবং প্রভসিমরন সিং তার সাথে 49 বলে 83 রান করে, 6টা চার 6টা ছয় মেরে। এবং প্রভসিমরন যতক্ষণ খেলছিল মনে হচ্ছিল রানটা 240-এর দোরগোড়ায় চলে যাবে, কারণ তাদের প্রায় 15 ওভারের মাথায় 160 রান হয়ে গেছিল। এবং এরা দুজন আউট হওয়ার পরে কিন্তু কেকেআর অনেক কামব্যাক করে, কারণ শ্রেয়াস আইয়ার 16 বলে 25 তেমন একটা স্ট্রাইক পায়নি আমি বলতে পারি। ম্যাক্সওয়েল টোটালি আউট অফ ফর্ম, দেখে মনেই হচ্ছে না যে ম্যাক্সওয়েল খেলতে নেমেছে এবছর আইপিএল। 8 বলে 7 রান। এবং মার্কো জনসনকে কেন ব্যাটিং অর্ডারে নামানো হয় অত আগে, সেটাই একটা প্রশ্ন। যেখানে শশাঙ্ক সিং এর মতো হিটার বসেছিল, তার সত্ত্বেও মার্কো জনসনকে নামানো হয়, যে 7 বলে 3 রান করে পাঞ্জাবকে ঝুলিয়ে দেয়। এবং শত লাস্টে জস ইংলিশ নামে 6 বলে 11 রান করে। এটা ছিল পাঞ্জাবের ব্যাটিং। পাঞ্জাব টোটাল পৌঁছে যায় 201 রান, 4 উইকেটে, মানে 4 উইকেট ক্ষতি করে তারা 201 রানে পৌঁছে যায়। কিন্তু কেকেআর এর বোলারদের যদি আমি বলি, আজকে চেতন সাকারিয়াকে খেলানো হয়, কোন রকম কোনো ফরেন বোলার খেলানো হয় না। আমি বলবো এটা একটা ভালো ডিসিশন, কারণ ফরেন বোলাররাও ঝোলাচ্ছে কেকেআর কে। সো বৈভব অরোরা 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট নেয়, দুর্দান্ত বোলিং করে। বিশেষ করে ডেথে খুব ভালো বোলিং করে বৈভব অরোরা। চেতন সাকারিয়া 3 ওভারে 39 রান, আজকে প্রথম খেলছে, রান খেয়েছে, কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো মুভ কেকেআর এর জন্য, কারণ ফরেন বোলারদের খেলিয়ে কোনো লাভ নেই। এই চেতন সাকারিয়াকে খেলানোর দরুন কেকেআর কিন্তু আজকে রোহমান পাওয়ালকে খেলাতে পেরেছে। আমি বলবো এই মুভটা কিন্তু যথেষ্ট ভালো। হর্ষিত রানা 2 ওভারে 27 রান খায়, আজকে তার দিন ছিল না। বরুণ চক্রবর্তী 4 ওভারে 39 নিজের ক্যাটাগরি থেকে বেরিয়ে আজকে অনেকটাই রান খেয়েছে আমি বলতে পারি। বরুণ চক্রবর্তী 4 ওভারে 35 রান দেয় সুনীল নারিন, এবং 3 ওভারে 27 রান দিয়ে গুরুত্বপূর্ণ প্রিয়াংশ আরিয়ার উইকেটটা কিন্তু নিয়ে নেয় আন্দ্রে রাসেল। তাছাড়াও কিন্তু আন্দ্রে রাসেলের বলে কিন্তু একটা ক্যাচ ড্রপও হয় শ্রেয়াস আইয়ারের। তো ওভারঅল যদি বোলিং বলি, প্রথম দিকে মানে ছাল তুলে দিয়েছিল পাঞ্জাবের দুটো ওপেনার, কিন্তু লাস্টের দিকে এসে, বিশেষ করে 15 ওভারের পর থেকে যখন প্রভসিমরন সিং আউট হয়, সেখান থেকে কিন্তু কেকেআর বোলাররা এবং অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিতে কিন্তু কেকেআর যথেষ্ট কামব্যাক করে, এবং তারা একটা খুব স্ট্রং মনোবল নিয়ে সেকেন্ড ইনিংস খেলতেও মানে নামা উচিত ছিল তাদের। সেটাই আশা করবো, তারা নেমেও ছিল। কিন্তু দুঃখের বিষয়, কালবৈশাখী ঝড় এসে পুরোটা ভেস্তে দেয়। হয়তো এটা আমরা কেকেআর এর কামব্যাক দেখতে পেতাম, অথবা এমন একটা ম্যাচ দেখতাম যেখানে কেকেআর আবার ঝুলিয়ে দিত তার ফ্যানেদের। কিন্তু কোনোটাই হয়নি, কারণ ঝড় বৃষ্টি এসে একাকার হয়ে যায়। বৃষ্টি তেমন একটা হয় না, বাট ঝড় এবং বজ্র বিদ্যুতের জন্য আমার মনে হয় খেলাটা ক্যান্সেল হয়ে যায়। এবং গুরবাজ আর নারিন নামে ঠিকই, 3 ওভারে 1 রান, কেউ 3 ওভারে 3 বলে 1 রান, এবং নারিন 3 বলে 4 রান করে। বাট খেলা তো হয় না। প্রথম ওভারটা কোনো মতে পাঞ্জাব দেয়। তো এই খেলার পরে আমরা কি আশা করতে পারি কেকেআর এর থেকে? বেসিক্যালি কেকেআর এর যে পজিশন সেটা কিন্তু ওইখানেই থাকলো। তারা কিন্তু বিলং করছে এখন 7 নম্বরে। 8 9 10 তার নিচে আছে 7 নম্বরে। এবং কালকে যে ম্যাচটা আছে মুম্বাই বনাম, মানে আজকে আপনারা যখন ভিডিও দেখছেন, আজকের দুপুরের যে ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনৌ সুপার জায়ান্টস, এখানে কিন্তু অনেকটা ডিপেন্ড করছে, কারণ তারা সেম সংখ্যক ম্যাচে সেম সংখ্যক জয়ে আছে। তাদের মধ্যে কোনো একটা টিম কালকে অনেকটা এগিয়ে যাবে, কোনো একটা টিম একটু পিছবে। কিন্তু দেখতে হবে কেকেআর এখন যে রিমেনিং কটা ম্যাচ থাকবে, মানে রিমেনিং থাকবে হচ্ছে 9টা ম্যাচ হয়েছে, আর 5টা ম্যাচ থাকবে। তো 5টায় 5টা কেকেআর কে জিততে হবে, তাহলে কি একটা স্ট্রং চান্স হবে। তাও তাদের 18 পয়েন্ট হবে না, কিন্তু তাদের 17 পয়েন্ট হবে। 17 পয়েন্ট আমি মনে করি মার্ক ক্রস করে যাবে, কারণ আজকের ম্যাচ যেহেতু অ্যাবান্ডেড হয়, তার জন্য 1-1 পয়েন্ট শেয়ার হয়ে যায় পাঞ্জাব এবং কেকেআর এর জন্য। পাঞ্জাবের জন্য একটা ক্ষতি অবশ্যই, কারণ পাঞ্জাব হয়তো ম্যাচটা জিতে যেত, তাদের 2 পয়েন্ট চলে আসতো, সেই জায়গায় তারা কিন্তু এক এক পয়েন্ট পেলো। এটা কিন্তু তাদের যে
ফোর্থ পজিশন, সেই জায়গাটা হোল্ডিং এ কিন্তু তাদের প্রবলেম আসতে পারে যদি তাদের কোনো রকম উপর নিচে হয়ে যায় সিজনটা। উল্টো দিকে কেকেআর এর এখন আর কোনো কিছু ভাবলে চলবে না, আর পিছনের দিকে তাকালেও চলবে না, তাদেরকে যা ম্যাচ আছে শুধু জিতে যেতে হবে, কোনো কিছু ভাবলে চলবে না। যদি তারা মাথায় বেশি থিওরি টিওরি ভাবতে চায় তারা কিন্তু জিততে পারবে না। ওভারঅল বৃষ্টির জন্য অ্যাবান্ডেড এই ম্যাচ। দুটো টিমই এক পয়েন্ট করে শেয়ার করলো ঘরের মাঠে। প্রাক্তন টিমের বিরুদ্ধে কিন্তু শ্রেয়াস আইয়ার আহ, মানে হারের মুখও দেখলো না, জয়ের লাভও দেখলো না। সো এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই লাইক করে জানান, কমেন্ট করে জানান, এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন কেকেআর ব্যাকআউটের এই এপিসোড। ভিডিওটা ভালো লাগলে, চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।